কিরে এখানে কি করছিস? এই ভাই বসে আছি। মন খারাপ নাকি তোর? হ্যাঁ আয় না বসবি আয়। কিরে তোর মন খারাপ নাকি? আয় ভাই আর বলিস না ভাই, চারিদিকে চাপে মনটা খারাপই রয়েছে ভাই। কিসের চাপ এত? বলিস না, কাজকর্মের চাপ, বাকি বাড়ির টেনশন তো বুঝতেই পারছিস ভাই। এখন আমাদের ছেলেদের লাইফ বুঝতেই পারছিস অবস্থা কি হয়ে রয়েছে সব। তুই কেমন আছিস বল? তুই যে তোর চাপের কথা বলছিস, টেনশনের কথা বলছিস, সেখানে আমি আর তোকে কি বলি বল নতুন করে? তুইও যে সিচুয়েশনে আছিস আমিও সেই একই, কি বলবো বল? ভাই এখন প্রত্যেকটা মানুষের লাইফ একই হয়ে রয়েছে রে, শুধু টেনশন আর টেনশন লাইফ। টেনশন ছাড়া লাইফ আর কিছুই নেই, সারাদিন শুধু টেনশন নিয়েই বেঁচে থাকা। আচ্ছা এখন এই যে আমাদের মতন ইয়াং ছেলেদের লাইফ, ফ্যামিলি টেনশন, লাইফ টেনশন, এই যে ইনকাম, চাকরি বাকরি এসব কিছু নেই। পড়াশোনা হচ্ছে, বড় হচ্ছি, সংসারের দায়িত্ব নিতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু কোনো তো আমাদের বাংলার মধ্যে কোনো কাজই নেই। চাকরি তো ছাড়ো, কোনো কাজই নেই। কিভাবে চলবে ভবিষ্যৎ? আগামী দিন আমরা কাটাবো কিভাবে? ভাই ফিউচার তো কিছু দেখতেই পাচ্ছি না ভাই, কি হবে কিছু মাথা কাজ করছে না ভাই। সেই জন্য তো টেনশন এত বেশি লাইফেতে। কি করা যায় বল দেখিনি? কিছু আছে তোর হাতে সেরকম কিছু ইনকামের রাস্তা যেখান থেকে কিছু করা যেতে পারে? দেখ, কোনো চাকরি বল, কোনো সরকারি সংস্থায় কাজ বল, এসব তো কোনো রাস্তা নেই, ভুলেই যায় এসব জিনিস। এখন নিজেকে দেখ, কুলিগিরি করতে হবে, মাঠে ঘাটে খাটতে হবে, সেই ছাড়া একটা উপায় আছে, কোনো একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে হবে। কিন্তু একটা জিনিস কি জানিস ভাই, এই যে বিজনেস শুরু করব, তার জন্য তো কিছু একটা পুঁজি দরকার। বিজনেস শুরু করতে গেলে আমাদের যে বাবাদের ক্ষমতা ছিল, আমাদেরকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, তারা কোনোরকম সংসার টেনেছে। এরপর তাদেরকে আমরা কীভাবে বলবো যে আমাদেরকে কিছু অর্থ দাও, আমরা ব্যবসা শুরু করব? কিন্তু আমরা যে ব্যবসা শুরু করব, নিজেরা কিছু ইনকাম করে তারপর সেই টাকাটা নিয়ে আমরা কোনো টাকা ইনকামের রাস্তা দেখতে পাচ্ছি না। কি হবে, কি করে ইনকাম করব, কীভাবে পেট চলবে আমাদের, কীভাবে সংসার চালাবো? হ্যাঁ রে, বড় তো হচ্ছি, বাবা মাকে দেখবো কীভাবে? কিছুই ভেবে পাচ্ছি না, কি করব না করবো হয়ে কিছুই ভেবে পাচ্ছি না। সেই জন্য তো একটাই মন মরা হয়ে এখানে এসে বসে আছি। তুই জানিস তো যে আমি কখনো কোনো টেনশনে থাকলে আমি এই জায়গাতে এসে চুপচাপ বসে থাকি। আমিও তো সেদিন এদিকে ঘুরতে আসছিলাম, এসে দেখলাম যে তুই এখানে বসে আছিস। দেখ ভাই একটা কথা বলি, এই যে তোর আমার যে টেনশন চলছে, সমস্যা চলছে না, এটা তো তোর আমার নয়, আমাদের মতন সমস্ত ইয়াং ছেলেদের জেনারেশন, আমাদের যে জেনারেশনটা না, সকলের পরিস্থিতি একই। আমরা শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু টাকা ইনকামের রাস্তা পাচ্ছি না, কোনো সোর্স নেই আমাদের। আমরা পড়াশোনা করে কি করলাম বলতো, যদি কোনো চাকরি না পেলাম? সরকার আমাদের জন্য কি করছে? সরকার ছাড় আমাদের যে রাজ্যে কোনো একটা কর্ম করে আমরা খাবো, আমাদের রাজ্যে কি কাজ আছে বলতো? কিছুই নেই ভাই, বেকার কেটে যাচ্ছে লাইফ সবার। সকাল থেকে খাওয়া দাওয়া করেছিস? না রে ভাই, খাওয়া দাওয়া একদম উঠে গেছে ভাই। কি খাবো বল না, তুই খেতে বসলেই চারিদিকে টেনশন। আর তুই জানিস তো একটা বেকার ছেলে বাড়িতে থাকলে অবস্থা কি হয়, সেই টেনশনে ভাই খাবার আর মুখে ওঠে না ভাই। এখন টেনশন করে কি করি বলতো? একটা তো টেনশন করে কোনো কি উপায় আছে? একটাই উপায় আছে, কোনোটা রাস্তা বের করতে হবে, কীভাবে ইনকাম করা যায়। কোনো রাস্তায় তো বার করাতে পারছি না ভাই। দেখ না, তোর হাতে যদি কিছু থাকে একটা তারা ব্যবস্থা করে দেন আমার জন্য। দেখ তোর মতন তো আমারও একই অবস্থা বল, তুইও যেই দুঃখে কষ্টে চলছিস, জীবন কাটাচ্ছিস, আমারও সেই সেম সমস্যা। চল এক কাজ কর, দুজনে মিলে চল আলোচনা করি, ভাবি, ভেবে কোনো তো রাস্তা বেরোবে। চল দেখ না, দুজনে মিলে করে একটা বিজনেস শুরু করি, পার্টনারশিপে তাই করা যেতে হবে। কিছু না কিছু করে তো ভাই সংসার তো চালাতে হবে। কি আর বলবো ভাই তোকে বল, এক তো নিজের কোনো ইনকাম নেই, তারপর বাড়িতে বাবার শরীর খারাপ, মায়ের টেনশন ভাই, বাবাকে ডাক্তার দেখাতে পারছি না, বাবার শরীর খারাপ দিন দিন বেড়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে পারছি না, নিজে রাতের পর রাত সেই চিন্তায় ঘুমোতেও পারছি না ভাই, ওই টেনশনে নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি করবো আর নিজে খুঁজে পাচ্ছি না ভাই, কি করা উচিত আমার এখন এই পরিস্থিতিতে। শোন ভাই, চিন্তা করিস না, দুজনে মিলে একটা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করি, কোনো না কোনোটা রাস্তা বের হবে, বুঝছিস? তোর কাছে চিকিৎসা করানোর টাকা নেই বাবার কাছে বলছিস, কোনো চিন্তা করিস না, বাড়ি চল, ঠিক আছে? বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর, করে দুজনে ঠান্ডা মাথায় একটা কিছু ভাবি, ভেবে কোনো না কোনো একটা রাস্তা আমাদের বেরোবে, ঠিক আছে? সেটা ভাই একটা ডিসিশন তো নিতেই হবে না? হ্যাঁ, তো এক কাজ কর, আমার কাছে কিছু অল্প টাকা আছে, তুই রাখ, তোর বাবার গিয়ে চিকিৎসা কর, গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা কর, দুজনে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, করে একটা ভাবনা চিন্তা করে যাবে, ঠিক আছে? চল দেখি। ঠিক এইভাবে
কোটি কোটি ছেলেমেয়ে তাদের বেকার জীবন নিয়ে সমস্যায় ভুগছে। তারা রাতের পর রাত ঘুমাতে পারছে না এই বেকারত্ব জীবন নিয়ে। জানি না এর বদলাব কিভাবে আসবে, তবে একটা নিশ্চিত, যতদিন না এই সমাজে কোনো পরিবর্তন আসছে ততদিন বেকারত্ব শেষ হবে না। এই বেকারত্বের মাঝেই আমাদের মতন কোটি কোটি মানুষদেরকে বেকার জীবনটাকে সুন্দর জীবনে পরিণত করতে হবে। ভেঙে পড়লে চলবে না, মনে শক্তি আশা রাখতে হবে এবং নিজের চেষ্টা রাখতে হবে। তাহলেই কোনো না কোনো দিন আমাদের বিশ্বাস যে এই বেকার জীবন শেষ হয়ে একটি সুন্দর জীবন গড়ে উঠবে।